আহলান বিকুম, সালামুন আলাইকুম। রেল লাইনে বডি দেব, মাথা দেব না। সূরা আনকাবুত আয়াত 48-48। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, মিন আল কিতাব নয়। ওমা কুনতা তাতলু, এর আগে আপনি কোনো কিতাব আবৃত্তি করেন নাই। মিন ক্বাবলিহি, এর পূর্বে মিন কিতাব, কোনো কিতাব আপনি আবৃত্তি করেন নাই। ওয়ালা তাখুত্তু বিয়ামিনিকা, আর না লিখেছেন কোনো কিতাব। এজাল্লা আরতাবাল মুবতিলুন, আর বাতিলপন্থীরা সন্দেহ পোষণ করবে। এই বাতিলপন্থীরা মনে করে রাসূল নিরক্ষর ছিলেন। আর এখানে বলা হচ্ছে ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, এর পূর্বে আপনি কোনো কিতাব পাঠ করেন নাই। ওয়ালা তাখুত্তুহু, আর না লিখেছেন কিতাব বিয়ামিনিকা, ডান হাত দিয়ে। এজাল্লা আরতাবাল মুবতিলুন, আর বাতিলপন্থীরা এতে সন্দেহ প্রকাশ করে। আপনি কিতাব আবৃত করেন নাই এবং কিতাব লেখেন নাই এর পূর্বে, তার মানে কি রাসূল পড়া এবং লেখা জানতেন। বাল হুয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরি আল্লাযিনা উতুল ইলমি, বরং এগুলো হলো সুস্পষ্ট আয়াত। ফি সুদুরিন, আপনার অন্তরে, উতুল ইলম, এর মাধ্যমে জ্ঞান দেওয়া হয়েছে। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, আর জালিমরা এই আয়াতকে প্রতিহত করে, বাধা সৃষ্টি করে, অস্বীকার করে। ওয়াকালু, আর জালিমরাই বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহি, আপনার প্রতি আয়াত কেন নাজিল হলো না। এখানে আয়াত মানে জাদু, আপনার প্রতি কোনো জাদু নাজিল হলো না কেন? যেভাবে নাজিল হয়েছে পূর্বে নবী রাসূলদের প্রতি জাদু, একটা বিস্ময়কর কিছু নবী রাসূল দেখাবে, সেটা কেন নাজিল হলো না? কুল ইন্নামা আয়াতু ইনদাল্লাহ, নিশ্চয় সকল আয়াত, সকল বিস্ময় তো আল্লাহর নিকটে। ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, আর আমি হলো কেবল সতর্ককারী মাত্র। রাসূলগণ শুধু সতর্ককারী, রবের আয়াত পাঠ করে সতর্ক করবে, উনি বিশেষ জাদু টাদু দেখাতে পারবেন না। আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি যথেষ্ট নয়? এই আল কোরআন কি যথেষ্ট নয়? ইন্না আনসালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম, নিশ্চয় এটা আপনার প্রতি নাজিল করা হচ্ছে। আল কিতাব, এখন আসলো আল কিতাব, এই কিতাব। ইউতলা আলাইহিম, আপনাদের প্রতি আবৃত্তি করে শোনানো হচ্ছে, আপনার প্রতি আবৃত্তি করে বোধের উন্মেষ ঘটিয়ে শোনানো হচ্ছে। এই কিতাব তো আমাদের কাছে যথেষ্ট নয়। তারা বলে এখানে সংক্ষিপ্ত কথা বলা হয়েছে, পাইকারি দরে কথা বলা হয়েছে, বিস্তারিত নেই, আরো কিতাব লাগবে। আওয়ালাম ইয়াকফিহিম, মহান আল্লাহ আহকামুল হাকিম হচ্ছে, যেটা কি যথেষ্ট নয়? ইন্না আনসালনা আলাইকাল কিতাব, আর আমরাই নাজিল করছি আপনার প্রতি কিতাব। ইউতলা আলাইহিম, আর এটা আবৃত্তি করে শোনানো হচ্ছে। তাহলে এটা কি যথেষ্ট নয়? আল কোরআন যথেষ্ট, আর তাদের কাছে যথেষ্ট নয়। তাদের লাগবে বুখারী, মুসলিম, আল কাফি, আল ইস্তিদজার, এই ধরনের বহু গ্রন্থ তাদের লাগে। ইন্না ফি যালিকা লা রাহমাতান ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, ইন্না ফি যালিকা লা রাহমা, আর এর মধ্যে রয়েছে রাহমা আপনার জন্য, যিকরা মহাস্মরণিকা, লিকাওমিন ইউমিনুন, যারা ইমানদার সম্প্রদায়, কওম, তাদের জন্য এটা যিকরা, মহাস্মরণিকা। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন এই কিতাব যথেষ্ট, তাদের জন্য যথেষ্ট। সূরা কলম আয়াত 42-42।
ইয়াউমা ইয়াকশাফু আন সাক, ইয়াউমা সেই দিন ইয়াকশাফু উন্মোচন করা হবে, খুলে দেওয়া হবে। সাকটা কি? একটা পরিচালন প্রক্রিয়া, কোথায় কোথায় পরিচালন করা হবে, পরিচালন প্রক্রিয়া সেদিন খুলে দেওয়া হবে, সবার কাছে পরিষ্কার যে কখন কোথায় কি হবে এটা পরিষ্কার করা হবে সেই দিনে। তাহলে পরিচালন প্রক্রিয়াটা কি? সূরা জুমারের 71 আয়াতে এসে বলা হচ্ছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। ওয়াসিকাল্লাযি তাদেরকে পরিচালন করা হবে, কাফারু কাফেরদের পরিচালন করা হবে ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে, জুমারা। তাহলে পরিচালন প্রক্রিয়া ক্লিয়ার। ইয়াউমা ইয়াকশাফু স্পষ্ট করা হবে, উন্মোচন করা হবে, আন সাক কোথায় তাদেরকে নেওয়া হবে। ওয়া ইউদআউনা ইলা সুজুদ তাদেরকে আহ্বান করা হবে সুজুদ মেনে নেওয়ার জন্য। তাদের পরিচালন প্রক্রিয়া ক্লিয়ার, মানে তারা যাচ্ছে জাহান্নামে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা তাদেরকে জাহান্নামে পরিচালনা করা হচ্ছে। ইয়াদউনা ইলা সুজুদ তাদের ডাকা হবে যে এই পরিচালনটা মেনে নাও। ফালা ইয়াস্তাতাউন তারা মানতে সক্ষম হবে না, কঠিন হবে। কিভাবে মানবে যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? এই পরিচালন প্রক্রিয়া তারা মানতে চাইবে না। আমাদের কনসেপ্টটা কেমন রয়েছে যে আমাদের হাড্ডিগুলো সোজা হয়ে যাবে, আর ভাঁজ করা যাবে না। পায়ের হাড্ডি সোজা হয়ে যাবে, ভাঁজ করা যাবে না। কোমর সোজা হয়ে যাবে, ভাঁজ করা যাবে না। তারা এখন সিজদা করে মাটিতে পড়ে যেতে পারবে না। বিষয়টা এমন নয় যে হাড্ডি কোমর সোজা হয়ে যাবে আর সিজদায় পড়তে পারবে না, হাড্ডি কোমর শক্ত হয়ে যাবে, তারা আর মাথা নত করতে পারবে না, এরকম নয়। তাদেরকে যে জাহান্নামে পরিচালন করা হবে এটা মেনে নেওয়া কষ্টকর, এটা মানতে চাইবে না। ওয়া ইউদআউনা ইলা সুজুদ মেনে নাও তোমাদেরকে জাহান্নামে নেওয়া হবে, এটা মানা বড়ই কষ্টকর। ফালা ইয়াস্তাতিউন তারা এটা মানতে সক্ষম হবে না। সূরা হজ আয়াত 18 আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর আপনারা কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু নিশ্চয় আল্লাহ, ইয়াসজুদু লাহু তার জন্য সিজদায় অবনত হয়, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশে এবং জমিনে যা কিছু আসে, ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম ওয়াজ জিবালু ওয়াশ শাজারু চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় গাছপালা ওয়াদ্দাওয়াবুন সকল প্রাণীসমূহ সবাই আল্লাহর সিজদা করছে। ওয়া কাসিরুম মিনান নাস আর অধিকাংশ মানুষ সিজদা করছে। সব মানুষ সিজদা করছে, কিছু মানুষ সিজদা করছে না। তার মানে কি? যে আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় গাছপালা প্রাণী সবাই আল্লাহর বিধান মেনে চলছে। ওয়া কাসিরুন মিনান নাস অধিকাংশ মানুষ, ওয়া কাসিরুন হাক্কা আলাইহি আল আযাব আর কিছু লোকের প্রতি হয়ে গেছে আযাব, নির্ধারিত হয়ে গেছে। তাহলে সকল প্রাণী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবার জন্য সিজদা বাধ্যতামূলক। সূরা রদের 15 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে। তো কিন্তু আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কোথাও খুঁজে পাবো না যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশে জমিনে যা কিছু আছে সবাই রুকু করে। রুকু একমাত্র মানুষের জন্য। এই যে পৃথিবীর যে সিস্টেম, আকাশে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর সিস্টেমে, আল্লাহর যে বিধান, আল্লাহর যে হুকুম আহকাম সব মেনে চলছে একদম প্রতিনিয়ত। মানুষ কিছু ব্যতিক্রম রয়েছে। আর রুকু এটা অন্য জিনিস, সিজদার মতো নয়।
এটা শুধুমাত্র মানুষের জন্য, প্রাণীকুলের জন্য রুকু নয়, কোনো চন্দ্র সূর্য গ্রহ তারা এদের জন্য রুকু নয়। কারণ প্রাণীকুলই কিছু বিভ্রান্ত করে আবার ফিরে আসে, তাকে তো রুকু বলে। সূরা হুদ আয়াত 114 114 ওয়া আকিমিস সালাহ তারাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। তাকিমিস সালাহ তারাফাইন নাহার, আপনারা সালাত প্রতিষ্ঠা করুন। তারাফাইন নাহার, আপনার দুই দৃষ্টি দিনের আলোতে নিক্ষেপ করুন। ওয়া যুলাফা মিনাল লাইল, অন্ধকার থেকে বেরিয়ে আসুন। ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, তাহলে সালাতটা কি দাঁড়ালো? আকিমিস সালাহ, সেটা ইন্নাল হাসানাতা, সেটা ভালো। ইউযহিবনাস সাইয়্যাত, যেটা মন্দ থেকে বের করে আনে। তাহলে কি সালাতটা হলো মন্দ থেকে আপনাকে বের করে আনে, সালাতটা হলো হাসানা, উত্তম। জালিকা যিকরা, সালাতটা হলো স্মরণিকা, লিযাকিরিন, যারা স্মরণ করে তাদের জন্য। আর আমরা সালাতটাকে কি বানিয়েছি? বডি সর্বস্ব বানিয়েছি। সূরা আনকাবুত আয়াত 45-45 উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু, আপনি আবৃত্তি করুন, নিজে আবৃত্তি করুন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যা আপনার কাছে ওয়াহি হয়েছে। ওয়াহি কোত্থেকে হয়? কিতাব থেকে হয়। কিতাব থেকে বোধের উন্মেষ ঘটে ওয়াহি হিসাবে। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি যা ওয়াহি হয়েছে, বোধের উন্মেষ যা ঘটেছে। ওয়া আকিমিস সালাত, আর আপনি একা সালাত প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর নিশ্চয় সালাতটা কোনটা? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কিতাব থেকে যে বোধের উন্মেষ ঘটছে সেটাই আবৃত্তি করুন, সেটাই সালাত। ওয়া আকিমিস সালাত, সেটাই আপনি প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানে কিতাবের যে পাঠ সেটা তানহা করে, দূরে রাখে সমস্ত ফাহেসা এবং মুনকার থেকে। ফাহেসা মানে কি? যত ফাহেসা কাজ, যত মুনকার অশিক্ষি থেকে সালাত দূরে রাখে। মানে উতলু উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি যে কিতাব থেকে যেটা আবৃত্তি করেছেন সেটা আপনাকে দূরে রাখে। এই শারীর চর্চা সেটা দূরে রাখে না। আপনার কিতাব থেকে পাঠ আপনার বোধের উন্মেষ ঘটায়, ওয়াহি হয়, সেটা আপনার বোধের উন্মেষ ঘটায়, সেটা মন্দ এবং মুনকার থেকে আপনাকে দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এটা কি? সালাতটা কি? ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহর স্মরণিকা আকবার, সবচেয়ে বড়। সালাতটা কি? কোরআন আবৃত্তি করা, কোরআন। ওয়াতলু উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সালাতটা হলো কোরআন পাঠ করা, কোরআন আবৃত্তি করা। এটা ফাহেসা মুনকার দূরে রাখে। এটাই হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটাই সবচেয়ে বড়, সেটা আল্লাহর স্মরণ, জিক্র। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন জানেন যে আপনারা কি বানাবেন। আমরা তো বানিয়েছি, সালাত মানে কি বানিয়েছি? আমরা উঠা বসা, মাটিতে কপাল ঠেকানো, কোমর ভাঁজ করা আর দাঁড়িয়ে থাকা, এটা তো বানিয়েছি। এটা তো বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণটাই সবচেয়ে বড়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা সালাত হলো ফাহেসা এবং মুনকার দূরে রাখে। সালাতটা কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যা কিতাব থেকে যা ওয়াহি করা হচ্ছে, আপনার বোধের যে উন্মেষ ঘটানো হচ্ছে, সেটাই সালাত। সূরা তাহা আয়াত 14 ইন্নী আনাল্লাহ, মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসা নবীকে বলছেন ইন্নী আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আর আমি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। ফাবুদনি, অতএব আমারই দাসত্ব করুন, আমারই অনুগত হন,
আমাকেই তপস্যা করুন, ওয়া আকিমিস সালাহ, আর আপনি একা, আকিমিস সালাহ আপনাকে বলা হচ্ছে, ওয়া আকিমিস সালাহ, এই যে আমার যে কানেকশন এটাই আপনি প্রতিষ্ঠা করুন, লিজিক্রি মহাস্মরণিকা, স্মরণ করার জন্য, আমাকে স্মরণ করার জন্য, লিজিক্রি আমাকে স্মরণ করার জন্য। তাহলে সালাত যেটা কি, যে আকিমিস সালাহ লিজিক্রি, সালাতের উদ্দেশ্য হলো মহান আল্লাহর স্মরণ, এটা ব্যায়াম প্রক্রিয়া নয়। সূরা সাজাদা আয়াত 15 ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযী ইযা যুকিরু বিহা খাররু সুজ্জাদা। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার এই আয়াতকে বিশ্বাস করে, আল্লাযী ইযা যুকিরু বিহা, যখন এটা দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়, খাররু সুজ্জাদা, তখন তারা কর্ণ মূলে নেয়। খাররু কর্ণ মূলে নেওয়া মানে মাথায় নেয়, কান দিয়ে মাথায় নেয়, সুজ্জাদা এবং আনুগত করে, মেনে নেয়। ওয়াসাব্বিহু বিহামদি রাব্বিহিম, আর রবের তাসবিহ করে, সন্তরণ করে, বিহামদি রাব্বিহিম, রবের হামদ দ্বারা, ওয়াহুম লা ইস্তাকবিরুন, তারা অহংকার প্রদর্শন করে না। তাহলে জিকরাটা কি, ইজা যুকিরু বিহা, যখন স্মরণ করিয়ে দেওয়া হয় মাথায় স্মরণ করে, খাররু সুজ্জাদা কর্ণ মূলে নিয়ে মেনে নেয়। তাহলে বিষয়টা হলো মস্তিষ্কে, রেল লাইনে বডি দেব মাথা দেব না, এই কথাটা বলেছিলাম এই জন্য যে আমরা বডির কালচার করি, মাথা ঢুকাই না, মাথা দিতে চাই না মাথার মধ্যে। যে ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, যখন যারা আয়াতে বিশ্বাসী, আল্লাযী ইযা যুকিরু বিহা খাররু সুজ্জাদা, যখন আল্লাহর আয়াতে বিশ্বাসী লোক, ইযা যুকিরু বিহা, এই মহাবিস্ময়কর আল কোরআনকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, খাররু সুজ্জাদা, কর্ণ মূলে নেয় এবং মেনে নেয়। এরা মাথায় নেওয়ার বিষয়, এটা বডিতে নেওয়ার বিষয় নয়। সূরা মাইদা আয়াত 58 ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাত, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আসেন ভাই সালাত করি, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে বোধের সৃষ্টি করি, বোধ উন্মেষ ঘটাই। যে ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাত, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আত্তাখাযুহা হুজুয়া, তারা সেটা নেয় হুজুয়া, তামাশা হিসাবে নেয়। ভাই এটা আবার কি, কোরআন পাঠ করে শুনবো, এটা আবার কি, ওয়া লাইবান, শরীর চর্চা। এই বর্তমান দুনিয়াতে এই শরীর চর্চাই কায়েম রয়েছে, সাজাদা করতে চায় না। যে সাজাদা চালু আছে, যেটা আমরা বলছি যে সেটা চালু আছে, সেটা দেখবেন যারা সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, লম্পট সবাই মসজিদে মসজিদে সাজাদা করছে। এমনকি কাবা ঘরে গিয়ে লাখ টাকা খরচ করে সেখানেও এই সাজাদা করছে। প্রকৃত সাজাদা কেউ করে না। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, তার আয়াতে বিশ্বাসী নয়, তারা দেহ চর্চায় বিশ্বাসী। আল্লাযী ইযা যুকিরু বিহা, যখন তাদেরকে স্মরণ করে দেওয়া হয়, খাররু সুজ্জাদা, কর্ণমূলে নেয়, তারা নিয়েছে বডির সেজদা, রেল লাইনে বডি দেব, মাথা দেব না, তারা মাথা দেয় না, কর্ণমূলে দিয়ে মাথায় ঢুকায় না, তারা বডি দেয়। মসজিদে মসজিদে জায়গা পাওয়া যায় না, শুক্রবার তো রাস্তায়, প্রায় বাংলাদেশের অধিকাংশ মসজিদে শুক্রবারে মসজিদের জায়গা হয় না, রাস্তায় তারা এই যে ধাপুর দিয়ে পড়ে যায়, মাথা ঠেকায়, কারণ বডি দিতে চায়, মাথায় নিতে চায় না। এবং আমি বহু বহু লোককে জিজ্ঞাসা করছি, ভাই সামি আল্লাহু লিমান হামিদা যেটা বলেন এর অর্থ বলতে পারেন, জানে না। তার মানে কি, কর্ণ মূলে নেয় না। ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাহ, এই সালাতের আহ্বান করে তারা নেবে না। আত্তাখাযুহা হুজুয়া, তারা এই হুজুয়া, হুজুকে চলছে সেটা নেবে। ওয়া লাইবান, আর যে বডির যেটা শরীর চর্চা এইটা নেবে। জালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, আর কারণটা কি, এটা এমন একটা কওম, এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, লা ইয়াকিলুন, বোঝে নেয় না, মাথায় নেয় না, বডিতে নেয়। এরা সালাদটাকে বডি নিয়েছে, মসজিদে যায় ইমাম সাহেব তিলাওয়াত করছে, হাত বেঁধে বসে আছে,
কানে শুনে না, চোখে দেখে না, কিছু বুঝে না। আবার যখন আল্লাহু আকবার বলছে একদম কমর ভাঁজ করছে, আবার আল্লাহু আকবার বলছে তখন সে বডি দিয়া মাটিতে পড়ে যাচ্ছে। ইমাম সাহেব কি আয়াত পাঠ করলেন 99.99% লোক জানে না। কাউমুন লা ইয়াকিলুন, জানে না, খালি ব্যায়াম করে। সুন্দর পাঞ্জাবি গায়ে দেয়, সুন্দর একটা জায়নামাজ বগলে নেয়, মসজিদে যায়, আবার সেই ব্যায়াম ট্যাম করে চলে আসে। কি বিশ্বাস! সমাজের লোকেরা জানবে সে নামাজ পড়ে, মুসল্লি, কিন্তু তার দ্বারা হেন কোনো অপরাধ হয় না। চোর ডাকাতি, খুনি, বাটপারি, লম্পটি, ঘুষখোর, সুদখোর যা আছে সব হয়। কারণ এরা নিয়েছে জালিকা বিআন্নাহুম কাউমুন লা ইয়াকিলুন, এই সমস্ত সম্প্রদায় জানে না, তাই সালাতকে নিয়েছে হুজুয়া ওয়া লাইবা, একটা হুজুগে আর একটা খেলতামাশা, ব্যায়াম নিয়েছে। সর্বশেষ আয়াত সূরা আন-নিসা আয়াত 43-43, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে বলা হয় নাই ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনুন, মুমিনদের বলা হয় নাই। যারা ইন্টারিং হচ্ছে তাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইন্টারিং করছেন তাদেরকে বলা হচ্ছে লা তাকরাবুস সালাত, আপনারা এই সালাতের নিকটবর্তী হবেন না। কোরআন পাঠে যে ওয়াহি হবে এর নিকটবর্তী হবেন না। ওয়ান্তুম সুকারা, যখন মাতাল, সুদ খায়, ঘুষ খায়, যা দুনিয়ার অপকর্ম কোনোটাই বাদ দেয় না। বাংলাদেশে ঢাকা শহর মসজিদের শহর, একবার যখন আজান দেয় 8-10টা মসজিদ থেকে আজান শোনা যায়। আপনি কোন মসজিদে যাবেন? এবং সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে এখানে একটা মসজিদ, 2 ধাপ দিলে একটা মসজিদ রয়েছে, এত ঘন ঘন মসজিদ। কারণ তারা এখানে তাদের সেই শারীরিক ব্যায়াম চর্চা করে। এবং এখানে বলা হচ্ছে ওয়ান্তুম সুকারা, আপনারা তো মাতাল দেখে এসব কাজ করেছেন। হাত্তা তাআলামুনা মা তাকুলুন, আপনারা যা বলছেন তা বোঝেন না। কারণ এখানে বোঝার কোনো আইটেম দেওয়া হয় নাই। এখানে যে হাত্তা তাআলামুনা, যে পর্যন্ত না বুঝেন মা তাকুলুন, যা বলছেন, যা কলা হচ্ছে বলছে, যা বুঝেন না। এটাই তো এখনকার সালাত রয়েছে। রেল লাইনে বডি দেব, মাথা দেব না। তারা বডি দিতে রাজি আছে, এই যত দূর যায় হেঁটে চলে যাবে মসজিদে, তারপরে সেখানে যে শরীর চর্চা করবে, আবার সুন্দর টুপি টাপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে চলে আসবে, বড় মুসল্লি হবে। কিন্তু এখানে কোনোভাবেই হাত্তা তাআলামুনা মা তাকুলুন, যা বলছে তা বোঝার চেষ্টা কখনো করে না। এবং এই সমস্ত মসজিদে ইমাম বলা ভুল হবে, এই সময় মসজিদে খতিব সমূহ যারা খুতবা দেয়, তারা পয়সার বিনিময়ে খুতবা নেয়, তারা এই সমস্ত কথা বলে থাকে না যে আপনারা সালাতের ধারে কাছে আসবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, যারা ইমান আনতে যাচ্ছেন, লা তাকরাবুস সালাত, সালাতের ধারে কাছে আসবেন না। ওয়ান্তুম সুকারা, আপনারা সবাই মাতাল, দুনিয়ার মাতাল। হাত্তা তাআলামুনা মা তাকুলুন, যা বলছেন তাদের না বুঝেন, আপনাদের প্রয়োজন নেই, এই কথা তারা কখনো বলে না। রেল লাইনে বডি দেব, তারা বডি দেয়, মাথা কখনো দেয় না। আল কোরআন বোঝার চেষ্টা করে না। আল কোরআন দিয়ে সালাত, আল কোরআন পাঠ করে বোধের উন্মেষ ঘটানোই সালাত, সেটা তারা করে না। সুপ্রিয় দর্শক, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে কিছু আয়াত বলার চেষ্টা করলাম। যদি আপনাদের বোধের উন্মেষ হয় তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যান। আপনি বিশ্বের সকল মানুষের কাছে মহান আল্লাহর বাণী পৌঁছানোর দায়িত্ব আপনারও রয়েছে। তাই এই ভিডিওটা শেয়ার করবেন, মানুষকে বোধের উন্মেষ ঘটানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।